আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। রতন টাটার মৃত্যুতে টাটা গ্রুপের উত্তরাধিকার হবেন কে, তা জানতে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের উত্তরাধিকারী হবেন কে, তা জানতে দেখার জন্য আপনিও আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, রতন টাটার মৃত্যুর পর প্রশ্ন উঠেছে টাটা সাম্রাজ্যের মালিক কে হবেন। ভারতের ধনী তরুণ টাটা বুধবার মাত্র ৮৬ বছর বয়সে মারা যান। রতন টাটা বিগত ২০ বছরে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ সনে অবসর গ্রহণ করেন। ব্যবসায়ী হিসেবে সমগ্র পৃথিবীতে ছিল সুপরিচিত ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। রতন টাটা এবং তার ভাই জিমি টাটাও অবিবাহিত ছিলেন। তারা দুই ভাই নাভাল টাটা ও সোনি কমিসারিয়াত এর সন্তান। রতন টাটা ১০ বছর যখন বয়স তখন তাদের পিতা মাতার মধ্যে ডিভোর্স হয়। পিতা মাতার জীবন অসুখী দেখেই রতন টাটা এবং তার ভাই জিমি টাটাও বিয়ের পথে কখনোই হাঁটেননি। জামশেদজি টাটা ছিলেন পার্সি ধর্মের অনুসারী ও টাটা পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি একটি কাপড়ের কারখানা স্থাপন করে শিল্পপতি হিসেবে যাত্রা শুরু করেন ১৮৭০ সনে। জামশেদজি টাটা ও তার স্ত্রী হীরাবাই টাবুর এক মেয়ে ও দুই ছেলের জনক-জননী। বড় মেয়ের নাম ধনুবাই টাটা। জামশেদজি টাটার বড় ছেলে দুবারজি টাটা শিল্পপতি হিসাবে পরিচিত এবং টাটা গ্রুপের দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন। দুবারজি টাটা ছিলেন নিঃসন্তান। জামশেদজি টাটার দ্বিতীয় ছেলে রতনজি টাটার পর উপকারী হিসাবে খ্যাতি পায়। রতনজির স্ত্রী ছিলেন নাভাজবাই টাটা। তারা ছিলেন নিঃসন্তান। নাভাজবাই টাটা স্বামীর মৃত্যুর পর নাভাজবাই টাটা সম্প্রসারিত টাটা পরিবারের শিশু নাভালকে দত্তক নেন। এই নাভাল পরবর্তীতে টাটা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ৪,০০,০০০ কোটি রুপি মূল্যবান টাটা গ্রুপের। সারা পৃথিবীতে ১০০টি দেশের সঙ্গে টাটা গ্রুপের ব্যবসা রয়েছে। জ্বালানি, গাড়ি, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, যাতায়াত সহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা রয়েছে। টাটা গ্রুপের কর্মীর সংখ্যা ৮ লক্ষ। সুবিশাল এই সাম্রাজ্য এখন পরিচালনা করার দায়িত্ব পড়বে নতুন নেতৃত্বের হাতে। সোনি কমিসারিয়াতের সাথে ডিভোর্সের পর নাভাল টাটা আবার ১৯৫৫ সনে বিয়ে করেছিলেন তার চেয়ে ২৬ বছরের ছোট ফরাসি ভাষী সুইস নারী সিমন ডুয়েনারকে। সুপরিচিত সাজসজ্জার উপকরণ প্রস্তুতকারী কোম্পানি পরিচালনা করতেন সিমন। ১৯৫৭ সনে সিমনের একমাত্র ছেলে নোয়েল টাটার জন্ম হয়। নোয়েল টাটার ৩ সন্তান নেভিল, মায়া ও লিয়া। টাটা যে পরম্পরা এই ৩ জনের উত্তরাধিকারী হবেন বলে আশা করা যাচ্ছে। সম্মানিত সুধী, রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের উত্তরাধিকারী হবেন কে, এই নিয়ে আজকের আলোচনার বিষয়। এই বিষয়ে ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আরএস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ঐতিহাসিক বিষয় হলো ভারতের নোবেল টাটা টাটা গ্রুপের নতুন চেয়ারম্যানের জীবন দেখার জন্য আমন্ত্রণ রইল। আরএস টিভির পক্ষ থেকে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছি। পরপরে তিনি যেখানেই থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনা করছি। টাটা সাম্রাজ্যের মালিক কে হবেন দেখার সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ জানাই সবাইকে আরএস টিভির সাথে থাকার জন্য। প্রিয় পাঠক, দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ভারতের টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের উত্তরাধিকারী হবেন কে, পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের উত্তরাধিকারী হবেন কে বিস্তারিত পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়।
ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিৎ উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরে দিলে অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। RS টিভি সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।